যে বিগত অনেকদিন ধরে আসামি দুজন পলাতক আছে, যার কারণে মনে করেন কোর্ট তারিখ করা হয়েছিল 1 তারিখ থেকে, এখন আবার মনে করেন 5 তারিখ নির্ধারণ করা হয়েছে। কোর্টের থেকে আদেশ দেওয়া হয়েছে, আমি ওয়ারেন্ট জারি করা হয়েছে, কিন্তু এখনো পুলিশ আসামি ধরতে পারে নাই। এই হিসাবে মনে করেন আবার 5 তারিখ ধার্য করা হয়েছে। এখন আবার তার 5 তারিখ আনার পরে ভর্তিতে এখন কোর্ট থেকে সিদ্ধান্ত নিছে যে তার যে অর্থ সম্পদ যেগুলো আছিল হয়তো এগুলো বাজেয়াপ্ত করার লাগে এখন তার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। আর আসামি জয়নাল এবং আবুল কালাম, তারা দুইজন আসামি, ওরা পলাতক আছে বর্তমানে। ঘটনাস্থল থেকে মনে করেন যেদিন আসামি পক্ষে ধরা হয় এদিন থেকে ওরা পলাতক, এখন পর্যন্ত ওরা পলাতকই আছে। আমরা তো অবশ্যই মনে করেন তার ফাঁসির কার্যক্রম যেন হয়, শুধু রায় হলে চলবে না, যেন সেটা কার্যকর হয়, আমরা এই আশা করি। ফাহিমার যে নৃশংস হত্যার মামলার আজকে ধার্য তারিখ ছিল, সেটা ছিল যে আসামির প্রতি ওয়ারেন্ট ছিল এবং মালক্রুকের অর্ডার ছিল। এটা জালালাবাদ থানা কর্তৃপক্ষ এই ওয়ারেন্ট অফিসার সেটা তামিল করে আজকে কোর্টে দাখিল করেছেন। আজকে আদালত সে এটা পাওয়ার পরে এই যে পত্রিকা বিজ্ঞপ্তির জন্য আসামি যে দুজন, তার এই জাকিরের দুই ভাই যে লাশটা গুম করেছে, এই জয়নাল এবং আবুল কালাম, তারা তো পলাতক রয়েছে, তাদের পত্রিকা বিজ্ঞপ্তির জন্য আজকে অর্ডার করেছেন মাননীয় আদালত। আগামী তারিখ 13/7/2026 তারিখে পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসার জন্য রাখা হয়েছে। আগামী তারিখে পত্রিকা আসার পর আসামির অনুপস্থিতিতে বিচার কাজ চলমান থাকবে। এটা হলো যে আসামি পলাতক। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি আইনে এটা হচ্ছে যদি আসামি গ্রেফতার না করতে পারে পুলিশ, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হয়। তখন আসামিকে তার ওয়ারেন্ট তামিল হয়ে আসার পরেও তাকে পাওয়া যায়নি, তার মালক্রুকের অর্ডারও হয়েছে, তাকে পাওয়া যায় নাই। এখন পত্রিকা বিজ্ঞপ্তির মাঝে তাকে জানানো হবে যে তুমি কোর্টে এসে হাজির হওয়ার জন্য, যদি না আসে তোমার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা হবে। হ্যাঁ, মালক্রুক করা হয়েছে, অর্ডারটা কোর্টে থানা কর্তৃপক্ষ দিয়েছে, আদালত সন্তুষ্টির চিত্তে সেটা গ্রহণ করে এই পত্রিকা বিজ্ঞপ্তির জন্য রেখেছেন। এই যে তার ফার্নিচার, তার স্থাবর সম্পত্তি যেগুলো আছে, এগুলা 2-1টি জব্দ করেন।